দুশ্চিন্তাগুলো রেখে যাই অফিসে, আর ক্লান্তিগুলো রেখে যাই 20 মিনিটের যাত্রা বিরতিতে। সেই সাথে ছুটিগুলোও কাটক আনন্দে পরিবারের সাথে। আর তাই পথের ক্লান্তি পথেই হোক শেষ। রাস্তার পাশে যদি থাকে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের মতো সুন্দর মনোরম একটি পরিবেশ। প্রিয় দর্শক, বলছি উত্তরবঙ্গ থেকে ঢাকা অথবা ঢাকা থেকে উত্তরবঙ্গ যাতায়াতের মাঝে বগুড়া এবং সিরাজগঞ্জের মাঝামাঝি শেরপুরের ছনকায় অবস্থিত নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের আত্মকথা। হোটেলে প্রবেশ পথে শুরুতেই আপনার চোখকে আকর্ষণ করবে নাবিল ফিলিং স্টেশন। 13টি ডিসপেন্সারের সমন্বয়ে গড়ে ওঠার কারণে এবং ফুয়েলের গুণগত মান ও ওজন সঠিক হওয়াতে যানবাহনের চাপ হলেও সেবা খুবই দ্রুত পাওয়া যায় এখানে। রেস্টুরেন্টটির আকর্ষণীয় দিক হচ্ছে চতুর্দিকে ইট পাথরের পরিবর্তে কাঁচ দ্বারা বেষ্টিত হওয়ায় দূর থেকে খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। বিশালাকার পার্কিংয়ে প্রবেশ করতেই হোটেলের গা ঘেঁষা দেশি বিদেশি নানান জাতের ফুলের মিশ্রণে দৃষ্টিনন্দন দুটি বাগান আপনাকে আকর্ষণ করবে। পার্কিংয়ে বারবিকিউ সহ রয়েছে বাহারি পান ও দেশি বিদেশি চকলেটের সমারোহ। একসঙ্গে প্রায় 150টিরও বেশি বাস খুব সহজে এখানে পার্কিং করা যাবে। পাশেই রয়েছে 3 তলা বিশিষ্ট অনেক বড়সড় একটি আবাসিক ভবন। ভবনের নিচ তলায় বাস স্টাফদের জন্য রয়েছে আলাদা ক্যান্টিন সহ পরিচ্ছন্ন ওয়াশরুম। ভবনের পশ্চিম পাশ ঘেঁষে সামনের দিকে তাকালেই আপনি না চাইলেও চোখ দুটো ঠিকই থমকে দাঁড়াবে ব্লকের গাঁথুনিযুক্ত দৃষ্টিনন্দন দেয়ালটি দেখে। দেয়ালটির সম্মুখভাগে রয়েছে সবুজ ঘাসের চাদরে আবৃত সুবিশাল নজরকাড়া একটি মাঠ। দুপুর গড়িয়ে বিকেল হতেই অনেক দর্শনার্থী খালি পায়ে হেঁটে বেড়ান সবুজের একটুখানি ছোঁয়া পেতে। মাঠের পূব উত্তর কোণায় রয়েছে কোম্পানির নিজস্ব দই মিষ্টি ও বেকারি কারখানা, যা অত্যন্ত দক্ষ কারিগর দ্বারা খুবই যত্ন সহকারে পরিচ্ছন্নভাবে প্রস্তুত করা হয়ে থাকে। এখানকার দই মিষ্টি সহ বেকারির হাতে বানানো ঘি ও ডালডায় ভাজা লাচ্ছা সেমাই ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাঠ দেখতে দেখতে সামনে এগোলেই বাম দিকে রয়েছে অনেক বড় একটি কার পার্কিং সহ পাশেই নির্মাণাধীন এবং মহিলাদের জামায়াতে নামাজ আদায়ের স্থানসহ দৃষ্টিনন্দন সুন্দর একটি মসজিদ, যেটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। ব্লকের দেয়াল ঘেঁষে হাতের বাম পাশ দিয়ে প্রবেশ করতেই আপনি ভুলে যাবেন ফেলে আসা অফিস বা সংসারের জরুরি কাজগুলো। খুশিতে মাতোয়ারা হয়ে পকেট থেকে ফোনটি বের করে সেলফি অন করে অথবা কাউকে ধার করে মুহূর্তেই কখন যে কয়েক ডজন ছবি তুলে ফেলেছেন বুঝতেই পারবেন না, ছোট্ট একটি লেকে বাহারি রঙের অ্যাকুয়ারিয়াম ফিশ দেখে। চতুর্দিক ঘোরা শেষে সেলফি তুলতে তুলতে লেকের মাঝখান দিয়ে এপার থেকে ওপারে হেঁটে যেতেই পা পিছলে ধপাস করে পড়েও যেতে পারেন, কিন্তু সাবধান। লেক দর্শন শেষে এবার খাবারের রাজ্যে প্রবেশের পালা। ভেতরে ঢুকেই মনে হবে ছাদ নয়, পুরো আকাশটাই যেন নেমে এসে হোটেলের ভেতরটাকে আলোকিত করে রেখেছে। বৈদ্যুতিক কোনো আলোতে নয়, কাঁচ দ্বারা বেষ্টিত বলেই বাইরের আলো এসে ভেতরটাকে ভরিয়ে দিয়েছে। দেশি এবং চাইনিজ খাবারের পাশাপাশি পাবেন ফ্রিজে সাজিয়ে রাখা আপনার পছন্দ অনুযায়ী আম, আপেল, আঙ্গুর, কমলার অর্গানিক জুস। হোটেলের লক্ষণীয় বিষয়গুলির মধ্যে ওয়াশরুমগুলো দুর্গন্ধহীন বলে অন্যান্য হোটেলের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। পুরো হোটেলটি শীতাতপ নিয়ন্ত্রিত। উপরতলায় ভিআইপি সেকশন, পরিবেশ ও সেবার গুণগত মান অত্যন্ত প্রশংসনীয়। আছে ফ্যামিলি লাউঞ্জও। সাথে থাকলে ব্যক্তিগত 4 চাকার একটি কার অথবা বাইক। তবে আর দেরি নয়, চলে আসুন তড়িঘড়ি।
ঘোরা হবে ভাবনাহীন, সময়টাও যেহেতু অন্তহীন, তাই ভুলবেন না পরিবার নিয়ে সুস্বাদু চাইনিজ ফুড আর ফ্রাইড রাইসে ভুরিভোজ করতে। চলতি বছরের মার্চের 14 তারিখ হোটেলটির জন্মদিন। সেদিন থেকে হিসেব কষলে প্রতিষ্ঠানের বয়স দাঁড়ায় 150 দিন বা তারও কম। এত অল্প বয়সে দেশের বুড়ো বুড়ো প্রতিষ্ঠানগুলোর পায়ের তালে ছন্দে ছন্দ মেলাবে, এটা সত্যি অভাবনীয়। হোটেলটি গড়ে ওঠার কারণে স্থানীয় মানুষের যেমন বেড়েছে জীবনমান, তেমনি বেড়েছে কর্মসংস্থান, কমেছে বেকারত্ব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।